জোকা ইএসআই হাসপাতাল থেকে বার করা হলো কালীঘাটের কাকু সুজয় কৃষ্ণ ভদ্রকে। বুধবার রাত 9:51 নাগাদ জোকা হাসপাতালে প্রবেশ করানো হয়েছিল কালীঘাটের কাকুকে। এরপর প্রায় 4 ঘন্টা পর জোকা ইএসআই হাসপাতাল থেকে বের করা হলো কালীঘাটের কাকুকে। 2:51 নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বার করা হয় তাকে। ওটাই তো প্রশ্ন, যদি কোনো দুর্নীতি নেই, কোনো সমস্যা নেই, লুকোবার কিছু নেই, তাহলে ভয়েস আর স্যাম্পল দিতে অসুবিধাটা কী আছে? আমি আগেই বলেছিলাম, যারা তদন্তে বাধা দিচ্ছেন, ইডি সিবিআইয়ের অধিকার আছে তাদেরকে তুলে নিয়ে আসার, আর তুলে আনা উচিত। শেষ পর্যন্ত সেটাই হলো, হসপিটাল থেকে তুলে আনতে হয়েছে। এরকম ছোট ছোট বাধা সৃষ্টি করে পুরো তদন্তকে আটকে দেওয়ার যে চক্রান্ত চলছে, আমার মনে হয় গায়ের জোরে সেগুলোকে বাধা পার করতে হবে। নাহলে বাংলার মানুষ যেদিকে তাকিয়ে আছেন সিবিআই ইডির দিকে, যে তারা এই দুর্নীতিকে পর্দাফাঁস করবে, তুলে ধরবে, দোষীদের সাজা দেবে, সেটা না হলে সম্ভব হবে না। শারীরিক অসুস্থতার কথা বলে কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করতে দেয়নি এসএসকেএম, সেই কাজ জোকা ইএসআই হাসপাতালে 30 মিনিটে সম্পন্ন হলো কি করে? 30 মিনিটেরই কাজ ছিল, কিন্তু ওই যে একটা ঘোগের বাসা হয়েছে আর এসএসকেএমটা, সেখানে দেখুন মন্ত্রীমশাই সকালে পাইচারি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, গল্প করছেন, ফোন করছেন, পার্টির মিটিংও করে নিচ্ছেন, কিন্তু জেলে আছেন। এই ধরনের চালাকি, এটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে কমিয়ে দেয়। তিনি মন্ত্রী বলে, তিনি নেতা বলে সব সুযোগ পাচ্ছেন, আর সাধারণ মানুষ বিনা দোষে জেলের মধ্যে পড়ছে। এরও প্রতিবিধান হওয়া উচিত। সাংবাদিক গিয়ে তার ইন্টারভিউ নিয়ে আসছে, সে ফোনে কথাও বলে নিচ্ছেন। এই জন্য ওই হসপিটালটাকে তৈরি করা হয়েছে, ওটা অভয়ারণ্য হয়েছে টিএমসির। এখন অন্যদিকে মেডিকেল বোর্ড কাকুর কণ্ঠস্বর নমুনা সংগ্রহ করার ক্ষেত্রে ছাড়পত্র দিল। কণ্ঠস্বর নমুনা দেওয়ার ক্ষেত্রে সুস্থ কালীঘাটের কাকু, একটা জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ড বুঝতে পারলেও এসএসকেএম এতদিন বুঝতে শুনুন, সবাই সুস্থ আছে, দিল্লির নেতারা সুস্থ আছেন, এখানে যারা সুস্থ, কেউ অসুস্থ নন। অসুস্থের ভান করছেন, সেটাকে কোর্ট থেকে আর তদন্ত থেকে বাঁচার জন্য। সেই জন্য জোর না করলে এই তদন্ত শেষ হবে না। সবাই জানে এটা, এই যে চালাকিটা হচ্ছে, এখানকার রাজ্য সরকার তাদের সমস্ত রকম আর সোর্সকে কাজে লাগিয়ে থেকে বাঁচাবার চেষ্টা করছেন, আর এই জন্য বিলম্বিত হচ্ছে, দোষীরা সাজা পাচ্ছে না, মানুষ ভরসা করতে পারছে না। আর জোকা ইএসআই হাসপাতালে ফিট সার্টিফিকেট পাওয়ার সেই কাকু আবার এসএসকেএম হাসপাতালের কেবিনে ভর্তি কেন? না, কেবিনে তো ছিলেন, কেবিন থেকে বার করতে পারছিল না, কারণ বেরিয়েছে। আজ যদি সত্য সামনে আসে, দোষ প্রমাণ হয়, সবাইকে ভেতরে যেতে হবে। বেশি দিন ওখান থেকেও বাঁচতে পারবে না, কিন্তু চক্রান্ত চলছে, বাঁচাবার চেষ্টা চলছে, কোর্টকেও ভ্রমিত করার চেষ্টা হচ্ছে। দাদা, টিএমসি এমএলএ মনোরঞ্জন ব্যাপারীকে টিএমসির জেলা পরিষদ সদস্য রুনা খাতুন এবং তার স্বামী প্রাণনাশের হুমকি দেয়। দেখুন, টিএমসিতে কে কাকে হুমকি দিচ্ছে, কার বিরুদ্ধে বলছে, যারা সিনিয়র লিডার, যাদের নাকি সরাবাচ্চা ছিল, তারাও নিজেরা যে লড়াই করছেন, হুইপ আর এমপির মধ্যে যে লড়াই চলছে, রাস্তার লড়াই শুরু হয়ে গেছে। এমএলএ মন্ত্রীর সঙ্গে, কাউন্সিলরের সঙ্গে এমএলএ লড়াই, আর সমস্ত স্তরে যে সংঘর্ষ চলছে, তারপরে পার্টিটা টিকে আছে, এটাই আশ্চর্যের বিষয়। তো প্রাণনাশের হুমকিটা নতুন কিছু নয়, প্রাণে মেরেই ফেলছে। যতগুলো টিএমসির নেতা মারা গেছে, যেখানে খুন হয়েছে, এমএলএ হোক, কাউন্সিলর হোক, প্রধান পঞ্চায়েত বা অন্য কোনো নেতা, তারা অভিযোগ কার দিকে তুলেছেন? তার পরিবারের লোক, পার্টির লোকের বিরুদ্ধে, যে পার্টির লোকেরাই মেরেছে, নিজের গোষ্ঠীদ্বন্দ্বে মারা গেছে, ভাগাভাগি করতে গিয়ে মারা গেছে, বাইরের কেউ মারছে না। তারা যদিও আমাদের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করেন, অন্য পার্টির লোককে কেস দেন, কিন্তু এর পিছনে পুরোপুরি তাদের পার্টির লোকের হাত আছে। পার্টির মধ্যেই সংঘর্ষটা এখন চলছে। কুণাল প্রসঙ্গে বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী, কুণাল ঘোষকে খুব তাড়াতাড়ি বহিষ্কার করা উচিত। কুণাল ঘোষ একজন ননসেন্স, প্রবীণ ছাড়া কোনো দেশ বা রাজ্য চালাতে পারে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনও বাচ্চা, তার এখনও অনেক শেখার বাকি আছে।
বিস্ফোরক আব্দুল করিম চৌধুরী। দেখুন, কে কার বিরুদ্ধে কী বলছেন টিএমসির নেতাদের যদি আমাদের উত্তর দিতে হয় তাহলে আমাদের আর কোনো কাজ করার সময় থাকবে না। এটা ওদের বাড়ির ব্যাপার, সামলে নি। কারা কারা আছে পার্টিদার, কাদের নিয়ে এই পার্টিটা চলছে, পশ্চিমবাংলার মানুষের কি এদের কাছ থেকে কিছু আশা আছে? চিন্তাভাবনা করার দরকার আছে। ফের মাঠে তৃণমূল সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7ই জানুয়ারি ডায়মন্ড হারবারে অভিষেক নিজের কেন্দ্রে প্রবীণদের নিয়ে অনুষ্ঠান। যখন বিভিন্ন প্রান্তে ভাতা না পাওয়ার অভিযোগ, তখন 1 লক্ষ প্রবীণ মানুষকে ভাতা প্রদান ভাবনা। গত 1 মাস ধরে আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। কারণ এই সরকারের, রাজ্য সরকারের কি ওইটুকু ক্ষমতা আছে? ডায়মন্ড হারবারে কজনকে ভাতা দিয়ে দিলেই বাংলার সমস্যার সমাধান হয়ে যাবে? নাকি ডায়মন্ড হারবারে খালি বৃদ্ধরা আছেন আর কোথাও ভাতা দেওয়ার নেই? এই ডায়মন্ড হারবার মডেলটা কেন সারা পশ্চিমবাংলায় লাগু হচ্ছে না? ডায়মন্ড হারবার কজনকে সরকারি টাকায় ভাতা দেওয়া হচ্ছে, বাকিরা কেন বঞ্চিত হচ্ছেন? লক্ষ লক্ষ বয়স্করা সারা বাংলায়, বিধবারা কেন পাচ্ছেন না? এর উত্তরটা কে দেবে? তৃণমূল জিতলে ধূপগুড়ি মহকুমা হবে দিয়েছেন প্রতিশ্রুতি, হয়েছে কি বাস্তবে রূপায়ণ? পার হয়েছে 31শে ডিসেম্বর ডেডলাইন, অভিষেকের প্রতিশ্রুতি এখনও অধরা, মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ। অনেক প্রতিশ্রুতি এখন দেওয়া হচ্ছে, ইলেকশনালে প্রতিশ্রুতি হবে। টিএমসি কতগুলো প্রতিশ্রুতি রেখেছে আপনারা দেখুন, আপনারা নিউজ করছেন বিভিন্ন জায়গায়। কালকে নিউজ দেখলাম মিষ্টি হাব তৈরি হয়েছিল, সে বন্ধ হয়ে গেছে। এই যে কোটি কোটি টাকা খরচা করে খালি ভোট নেওয়া হচ্ছে, তারপরে ভুলে যাচ্ছেন। প্রতিশ্রুতির বন্যা বই দেওয়া হয় ইলেকশনের আগে, সে সমস্ত প্রশ্ন করা উচিত টিএমসি লিডারদেরকে। অমৃতা সিনহার হস্তক্ষেপে গতকাল যেরকমভাবে ভয়েস স্যাম্পেল নেওয়া হলো কালীঘাটের কাকুর, অন্যদিকে সিআইডি অমৃতা সিনহার স্বামীর ভয়েস স্যাম্পেল টেস্টের জন্য পরশুদিন ডেকেছিল ভবানী ভবনে, তিনি অনুপস্থিত। কি বলবেন? আমি জানি না তাকে কোন দোষে ডাকা হচ্ছে, তার ভয়েস স্যাম্পেল কেন দরকার আছে, কি অপরাধ, কোন ধারায় তার বিরুদ্ধে এফআইআর হয়েছে, কেউ জানে না। হঠাৎ নাম শুনতে পেলাম, একজন লোককে ডাকা হয়েছে, দেখা গেল তিনি একজন বিচারপতির স্বামী। আমি জানি না বিচারপতিকে প্রভাবিত করার জন্য, ধমকাবার জন্য, ভয় দেখাবার জন্য, বিচারকে প্রভাবিত করার জন্য চক্রান্ত করা হচ্ছে কিনা। আমরা দেখেছি এর আগে ভারতী ঘোষ একসময় তাদের হয়ে খুব কাজ করেছিলেন, জঙ্গলমহলে এসপি ছিলেন। কোনো কারণে যখন তিনি তাদের সঙ্গ ছাড়েন, চাকরি ছেড়ে দেন, তাকে বাংলা ছাড়া করা হয় এবং তার স্বামী একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ভদ্রলোক, আমি জানি। তাকে দিনের পর দিন তুলে নিয়ে এসে বিচারের নামে, ইন্টারভিউর নামে আটকে রাখা হয়েছে, তাকে অসুস্থ করে দেওয়া হয়েছে। এই যে প্রতিহিংসার রাজনীতি, এটা আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। জোকা ইএসআই হাসপাতালে মেডিকেল বোর্ডের পরীক্ষা কাকু সুস্থ, এসএসকেএম হাসপাতালে মেডিকেল বোর্ডের পরীক্ষা কাকু কী করে অসুস্থ? দেখুন, এর আগেও হয়েছে। এসএসকেএমের যে রিপোর্ট, সেটা ওখানে লেখা হয় না, তিলজলাতে পার্টি অফিসে লেখা হয়, ডেথ সার্টিফিকেটও লেখা হয়, এবং কি পোস্টমর্টম রিপোর্টও লেখা হয়। সেই জন্য তার উপরে বিশ্বাস নেই। এর আগে নেতাকে হেলিকপ্টারে করে এমসে নিয়ে যেতে হয়েছে, ভুবনেশ্বর, টেস্ট করে দেখা হয়েছে, উনি ঠিকই আছেন। সেজন্য এখন আর ভান করেন না। ওই হসপিটালে যে ডাক্তাররা সার্টিফিকেট দিচ্ছেন, তাদের আগে টেস্ট করা উচিত, তাদের ডেকে ইন্টারভিউ করা। Vinayak Enclave Luxury all around. স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বাস স্ট্যান্ড, স্টেশন, বাজার, হাসপাতাল, পার্ক ইত্যাদি সমস্ত কিছু একদম সামনে। অগ্রিম বুকিং এর জন্য সত্ত্বর যোগাযোগ করুন নম্বরগুলিতে। ভিনায়ক এনক্লেভ, তাঁতিগেরিয়া, মেদিনীপুর শহর। যোগাযোগ 9564800900, 9832214821 এবং 9933976459। বেঙ্গল স্পোর্টস, একটি নামি দামি স্পোর্টস কর্নার, দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র স্পোর্টস কর্নার বেঙ্গল স্পোর্টস, যেখানে একই ছাদের তলায় সমস্ত খেলার সামগ্রী পাওয়া যায়। নামি দামি কোম্পানির খেলাধুলার সামগ্রী ন্যায্য মূল্যে পাওয়া যায়। বেঙ্গল স্পোর্টস, গোলকুয়া চক, ডমিনোস বিল্ডিং, মেদিনীপুর শহর। নিয়োগের দাবিতে রাস্তায় আইসিডিএস সুপারভাইজারের চাকরি প্রার্থীরা। সল্টলেকের শৈশালী ভবনের ডিরেক্টর অফ আইসিডিএস অফিসের সামনে চলে বিক্ষোভ। ঝামেলা এড়াতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তাদের অভিযোগ, আইসিডিএস সুপারভাইজার পদে ডব্লিউপিএসসি নিয়োগ সুপারিশ প্রাপ্ত 2931 জনের মধ্যে একই প্যানেল থেকে 136 জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও বাকিরা এখনো নিয়োগ পায়নি। তাই বাকিদের দ্রুত নিয়োগের দাবিতেই তাদের এই বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে তারা জমায়েত হয় বিধাননগর শৈশালী ভবনের সামনে। চাকরির দাবিতে তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করতে চায়। তাদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের নিয়োগ করতে হবে।
যেটা সেটা হচ্ছে টানাটানি, সেটা আমরা চাইছি না, আমাদের কোনো রকম বল প্রয়োগ করতে চাইছি না। বাস দাঁড়িয়ে আছে, আপনারা যদি স্বেচ্ছায় আমাদের সঙ্গে আসেন, এটা ওটা আন্দোলনের উপরেখা, আপনারা উঠে যান। আমরা কোনো রকম গায়ে হাত দিয়ে চাইছি না, আপনার আগামী দিনে সরকারি চাকুরিয়া হবে, চলে আসুন। আমি যেটা বলছি সেটা শুনুন, আপনারা আসবেন, আগামী দিনে 5 জন আসবেন, আমরা আমার ডিপার্টমেন্টের সঙ্গে আমরা পুলিশের তরফ থেকে কথা বলিয়ে দেবো। চলুন প্লিজ 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 প্লিজ, গার্জেন যারা আছেন তারা আমাদের সহযোগিতা করুন, যারা গার্জেন এসছেন আপনারা অনুরোধ করছি চলে যান জায়গাতে। গার্জেন যারা আছেন আগামী দিনে আসবেন, যদি শান্তিপূর্ণভাবে আসতে চান আসবেন, আমরা অফিসার দিয়ে পাঠাবো। শুনুন, পুলিশ আজকে আমাদেরকে এইভাবে তুলে দিচ্ছে। আমরা এখানে শান্তিপূর্ণভাবে বসেছিলাম, ডিপার্টমেন্ট থেকে একটা লোক এসে আমাদের সাথে কথা বলেনি। আজকে আমরা মেয়েরা, আজকে উনি ছেলে উনি শান্তিপূর্ণ বসেছিলাম আমরা, আমাদেরকে কেন তুলে দেওয়া হচ্ছে? আপনারা আমরা কোনো গুন্ডা? হ্যাঁ, আমাদেরকে শান্তিপূর্ণভাবে বসেছিলাম আমরা, কেন আমাদেরকে তুলে দেওয়া হবে? আমাদের দোষ কোথায়? আমাদেরকে বলুন আমাদের দোষ কোথায়? আজকে আমাদের ডিপার্টমেন্ট আমাদের সাথে কথা না বলে বলপূর্বক আমাদেরকে তুলে দিচ্ছে। আপনারা এটা বিচার করুন। যে রাজ্যে 5 বছর ধরে চাকরি প্রার্থীরা বঞ্চিত, সেই রাজ্যে মেয়েদের ভবিষ্যৎ কোথায়? মেয়েরা রাস্তায় নেমেছে, ডিপার্টমেন্ট কথা বলে না। পুলিশদের ডিপার্টমেন্ট থেকে কেউ না এসে পুলিশের ভয় দেখে আমাদের তুলে দেওয়া হচ্ছে। যাচ্ছি আমরা যাচ্ছি, আমার জেলার লোককে নিয়ে যাচ্ছি। আমরা সারাদিন বসে আছি আজকে, তারপরে আমাদের জোর করে আজকে তুলে দেওয়া হচ্ছে। এটাও কিন্তু গ্রেফতার বরণ করাটা একটা আন্দোলনের রূপ। উঠে পড়ুন, সবাই যাবে, সবাই উঠে চলে যান, যা বলতে শুনুন, একদম সময় নেই, নিয়োগের দাবিতে রাস্তায় আইসিডিএস সুপারভাইজারের চাকরি প্রার্থীরা। সল্টলেকের শৈশালী ভবনের ডিরেক্টর অব আইসিডিএস অফিসের সামনে চলে বিক্ষোভ। ঝামেলা এড়াতে আগে থেকেই প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। তাদের অভিযোগ, আইসিডিএস সুপারভাইজার পদে WPSC নিয়োগ সুপারিশ প্রাপ্ত 2931 জনের মধ্যে একই প্যানেল থেকে 136 জন চাকরি প্রার্থীকে নিয়োগ করা হলেও বাকিরা এখনো নিয়োগ পায়নি। তাই বাকিদের দ্রুত নিয়োগের দাবিতেই তাদের এই বিক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে তারা জমায়েত হয় বিধাননগর শৈশালী ভবনের সামনে। চাকরির দাবিতে তারা সেখানে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ করতে চায়। তাদের দাবি, যত দ্রুত সম্ভব তাদের নিয়োগ করতে হবে। যারা চলে আসে তাদের ছেড়ে দাও, বাকি লোকের তোলা দেবে। মুখ দেখতে এসছো তুমি এখানে, জায়গা ছাড়বে না, বসে জায়গা হবে তো তোমাদের একটা। যারা যাবে তো ছাড়াও। আপনারা আগামী দিনে চাকরি প্রার্থী, চাকরি পাবেন, আপনার সরকারি কর্মচারী, আপনারা আসুন, পেয়ে গেছেন, তাহলে বাসে উঠে পড়ুন, তাহলে বাড়ি চলে যান, দুটো মধ্যে একটা। কেক, পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়ার নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। এখানে কেক, পেস্ট্রি, বার্গার, প্যাটিস, বার্থডে কেক এবং মাফিন সহ বিভিন্ন স্বাদের রকমারি বেকারি আইটেম রয়েছে মেদিনীপুর শহরের স্টেশন রোডে। ডো অ্যাজ ইউ লাইকের এক্সক্লুসিভ কর্নার। ক্রিসমাস উপলক্ষে রকমারি কেক পেতে আজই চলে আসুন ডো অ্যাজ ইউ লাইকে। ডো অ্যাজ ইউ লাইক, মেদিনীপুর স্টেশন রোড, রেশমা লজের বিপরীতে। মেদিনীপুর শহরের ছোট বাজারে মেসার সিং অ্যাসোসিয়েটের নতুন নির্মাণ আদিলাক্স রেসিডেন্সি। রয়েছে 24 ঘন্টা পানীয় জল সাপ্লাই, 24 ঘন্টা সিকিউরিটি সিস্টেম, সুপার ডিলাক্স কনস্ট্রাকশন, লিফট ফ্যাসিলিটি, পার্কিং স্পেস এবং লোনের বিশেষ সুবিধা। আদিলাক্স রেসিডেন্সি, ছোট বাজার, মেদিনীপুর শহর।
বুকিংয়ের জন্য সত্বর যোগাযোগ করুন 8642924004 অথবা 7001702965 নম্বরে। অবৈধ মাটি বোঝাই 4টি ডাম্পার আটক করল খড়গপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। খড়গপুর 2 নম্বর ব্লকের সাকুয়া অঞ্চলে হরিপুর গ্রামে অবৈধ মাটি ভর্তি ডাম্পারগুলি স্থানীয় গ্রামবাসীরা আটক করেন। তারা খড়গপুর লোকাল থানা এবং ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিষয়টি জানান। যতক্ষণ না ভূমি দপ্তরের আধিকারিক পৌঁছবেন সেই দাবি তুলে ততক্ষণ তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। বেসিক্যালি এটা আমরা অবরোধ করেছি, এটা আপনার সাকুয়া 2 নম্বর অঞ্চল ধারিম্বা বলে একটা সংসদ রয়েছে, ওখানে অবৈধভাবে প্রায় 2-3 মাস ধরে মাটি তোলার কাজ চলছে। এটা নিয়ে আমরা বারংবার প্রশাসনের দ্বারস্থ হয়েছিলাম। আমরা কয়েকদিন ধরে বিএলআর সাহেবকেও জানিয়েছিলাম। বিএলআর সাহেব কালকে এসেছিলেন, ফিল্ড ইনকোয়ারি করেছেন। উনি আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন উনি কালকের মতো কিছু একটা অ্যাকশন নেবেন। উনি অ্যাকশন নিতে দেরি করায় তার জন্য আমরা পুরো পদবরোধ করি। এটা আমরা ডিএমকেও জানিয়েছি, বিডিও সাহেবকেও জানিয়েছি, ওসিকেও জানিয়েছি, আর আপনার বিএলআর সাহেবকেও জানিয়েছি। আপনারা কি গাড়ি আজকে ধরেছিলেন? হ্যাঁ, আমরা গাড়িগুলোকে আটকেছি, সব মাটি বোঝাই করা গাড়ি। এই গাড়িগুলো যে চলছে কারো একটা পারমিশন নেই, পুরো অবৈধভাবে মাটি চলছে। এরপরেই ব্লক ভূমি ও ভূমি সংস্কারক আধিকারিক এবং পুলিশ গ্রামে এসে ডাম্পারগুলি বাজেয়াপ্ত করেন। এরপরই অবরোধ তুলে নেওয়া হয়। খড়গপুর 2 নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক প্রসেনজিৎ মণ্ডল বলেন, আমার দপ্তর থেকে মাটি কাটার কোনো অনুমতি দেয়া হয়নি। 4টি ডাম্পার আমরা নিয়ে যাচ্ছি। অবৈধ মাটি কাটার অভিযোগে আমরা মাইনর মিনারেলস অ্যাক্টে জরিমানা আদায় করব। দেখলাম যে মাটি 4 গাড়ি মাটি আছে, ঠিক আছে, এবং কালকে আমি এসেছিলাম, ওনারা ছিলেন, কালকে এসেছিলাম, মাটি আছে এবং আমার ল্যান্ড রিফর্মসের অ্যাক্ট অনুযায়ী, মাইনর মিনারেলস অ্যাক্ট অনুযায়ী যেটা ফাইন হবে সেটা অবশ্যই আমরা করবো। এগুলো কি বৈধভাবে না অবৈধভাবে? না, এটা অবৈধভাবে হয়েছে। কবে থেকে কাজ চলছে? আমি কালকে আমি শুনেছি এবং কালকে আমি করেছি এবং আজকে তার রেকর্ড নিয়েছি এবং কার এই মাটি গাড়িগুলো তা বলতে পারছি না, কারণ আমরা সেফ কাস্টডি করবো, সব কিছু করবো, করার পরে সব কিছু বেরিয়ে আসবে। তো হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। হোটেল অন্নপূর্ণায় রয়েছে রেস্টুরেন্ট ও ব্যাংকোয়েটের ব্যবস্থা। তাছাড়াও অন্নপূর্ণার নতুন সংযোজন ফুড প্লাজা। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান এবং খাঁটি বাঙালি খাবার পেতে আপনাকে আসতেই হবে হোটেল অন্নপূর্ণাতে। সকালে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে দারুণ দারুণ জিভে জল আনা মেনু। স্টুডেন্টসদের জন্য 10% বিশেষ ছাড়ও দেয় একমাত্র হোটেল অন্নপূর্ণা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাংকোয়েট হল সুলভে ভাড়া দেওয়া হয়। হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। 2016-তে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের একবার কাউন্সেলিং হয়ে গেলেও দ্বিতীয়বার কেন কাউন্সেলিং হচ্ছে না, চাকরি কেন হচ্ছে না, সেই দাবি নিয়ে বৃহস্পতিবার কলেজ স্ট্রিট থেকে ওয়েলিংটন SN ব্যানার্জি রোড হয়ে ধর্মতলা থেকে রানী রাসমণি এভিনিউয়ে এসে অবস্থানে বসে চাকরি প্রার্থীরা। মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি লেখেন আন্দোলনকারীরা। 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 চলে এলো।
দীর্ঘ প্রতিটা বছর আমাদের কিন্তু এইভাবেই ঘোষণা হয়। এই ঘোষণা প্রথম নয়, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রধান পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই নিয়োগে 3বার ঘোষণা করেছেন। এই জায়গা থেকে আমরা কার কাছে যাবো? স্কুল সভার চেয়ারম্যান যে ঘোষণা করেছেন আমরা সাধুবাদ জানি, সেটা হলে তো ভালোই, কারণ আমরা আর কতদিন রাজপথে থাকবো? আজ মাতঙ্গ নিয়ে মুক্তি পাওয়া হচ্ছে, 396 দিন ধরে রাজপথে রয়েছি, আমাদের পরিবার রয়েছে, আমাদেরও আত্মীয় রয়েছে, আমাদের এই মানসিক বা বুকের যন্ত্রণা নিয়ে প্রতিনিয়ত আমরা তিলোত্তমায় আন্দোলনে আসি। আমরা তো আন্দোলন করার জন্য পরীক্ষা দিই, আমরা পরীক্ষা দিয়েছি চাকরি পাওয়ার জন্য, নিজের মেধা যোগ্যতা নিয়ে চাকরি পাওয়ার জন্য। আমাদের যোগ্যবাসীদের স্বপ্নগুলোকে মেধাগুলোকে চুরি করা হচ্ছে, আর যেন স্বপ্ন চুরি না করা হয়, যোগ্যবাসী যেন স্কুলে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমরা চাই চাকরি পাওয়ার জন্য পরীক্ষা দিচ্ছি, তার জন্য আমরা রীতিমতো সাদা কাতো নয়, ওএমআর ফিল আপ করে যেখানে আমরা ইন্টারভিউতে পাস করেছি, যেখানে প্যানেল নাম রয়েছে, কাউন্সিলিং হয়েছে, তারপর আমাদের জয়েনিং দেওয়া হচ্ছে না, ধারাবাহিক কাউন্সিলিং করা হচ্ছে না, সেকেন্ড কাউন্সিল নোটিশ করা হচ্ছে না। 2রা ডিসেম্বর স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি সাংবাদিকদেরকে জানিয়েছিলেন যে 7 দিনের মধ্যে সেকেন্ড কাউন্সিল নোটিশ জারি করবে, আদালতের নির্দেশ রয়েছে ধারাবাহিক কাউন্সিলিং, তথাপি সেই নোটিশ এখন জারি করা হচ্ছে না। প্রতিটা মাস প্রতিটা বছর আমাদেরকে ঘোষণা প্রতিশ্রুতি নিয়ে চলতে হচ্ছে। আমরা কোনো ঘোষণা চাই না, আমরা চাই কার্যকরী পদক্ষেপ, বাস্তবিক পদক্ষেপ। আমরা স্কুলে যেতে চাই, আমরা অবিলম্বে যোগ্যতা নিয়োগ চাই, জয়েনিং চাই। দি লাইফ 2 রিটেল মেডিসিন শপ, রবীন্দ্রনগর, ওল্ড LIC মোড়, মেদিনীপুর শহর। সকল প্রকার জেনুইন অ্যালোপ্যাথি ঔষধ পাইবার একমাত্র ঠিকানা দি লাইফ 2। প্রতিটি ঔষধ ক্রয়ের উপর রয়েছে 15% বিশেষ ছাড়। দি লাইফ 2, রবীন্দ্রনগর, ওল্ড LIC মোড়, মেদিনীপুর শহর। প্রি ওন্ড কার বাজার, OLX অটোস অনুমোদিত ডিলার, নামি দামি কোম্পানির প্রি ওন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি ওন্ড কার বাজার। রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রি ওন্ড কার বাজার, সতকুই 6 নম্বর জাতীয় সড়কের পাশে, চৌরঙ্গি মোড়ের কাছে, খড়গপুর। গোঘাটের কামারপুকুর শ্রীপুর CPIM পার্টি অফিস দখল বিজেপির। প্রসঙ্গত 2011 সালে রাজনৈতিক পালা বদলের পর ওই পার্টি অফিস প্রথমে দখল করে শাসক দল তৃণমূল। পরবর্তীতে ওই পার্টি অফিস CPIM এর পুনরুদ্ধার করলেও পরবর্তীতে দখল করে বিজেপি। 2023 সালে প্রথমের দিকে আবারও ওই পার্টি অফিস পুনরুদ্ধার করে CPIM। বৃহস্পতিবার আবারও ওই পার্টি অফিস দখল করে বিজেপি। বিজেপি নেতৃত্বের দাবি, লিখিতভাবেই বাম নেতৃত্বরা ওই পার্টি অফিস বিজেপিকে দিয়েছিল। 2019 লোকসভার পর এই পার্টি অফিসের CPM এর যে নেতৃত্ব যারা ছিলেন, তারা লিখিতভাবে আমাদেরকে কাগজ করে এই পার্টি অফিসটা আমাদের হাতে তুলে দিয়েছিলেন, এবং সেই থেকে এটা আমরা ভারতীয় জনতা পার্টির কার্যালয় হিসেবে আমরা ব্যবহার করে চলেছিলাম। কিন্তু আপনারা দেখেছেন বিগত 2021 বিধানসভা ভোটের পর তৃণমূলের যে সন্ত্রাস গোঘাট বিধানসভায় চলেছে, সেই সন্ত্রাসের ভয়ে যখন বিজেপির কর্মীরা ঘরছাড়া ছিলেন, সেই সময় রাতের অন্ধকারে CPM এর নেতারা এসে এই পার্টি অফিস পুনর্দখল করেছিলেন। কিন্তু ওনারা ভুলে গিয়েছিলেন যে জিনিস লিখিত করে একবার কোনো মানুষকে দিয়ে দেওয়া হয়, সেই জিনিস কখনো আর দখল করা যায় না। তাই আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা একত্রিত হয়ে আবার পুনরায় আমাদের বিজেপির যে কার্যালয় সেটা ফিরিয়ে নিয়েছি। যদিও বাম নেতৃত্বের তরফ থেকে এই কথা সম্পূর্ণরূপে অস্বীকার করা হয় এবং এই পার্টি অফিস দখলকে রাজনৈতিক ও অসংবিধান বহির্ভূত বলে অভিহিত করে বাম নেতৃত্ব। ওটা আমাদের কামারপুর অঞ্চলের গণসংগঠনের অফিস। ক্ষেতমজুর ইউনিয়ন, কৃষক সভা, CITO, যুব ছাত্র, এই গণসংগঠনগুলো ওখানে দীর্ঘদিন, কমপক্ষে 25 বছর, অনেক রক্ত ঘাম ঝরিয়ে এলাকার মানুষ তৈরি করেন এবং ওখান থেকেই গণসংগঠনগুলো পরিচালিত হয়। আপনারা বলছেন, আমিও শুনলাম একটু আগে, ওই অফিস থেকে আমাদের 16 নির্বাচন পরিচালনা হয়েছে, এই 23 পঞ্চায়েত নির্বাচন পরিচালনা হয়েছে, ওই অঞ্চলের কৃষক সভার সম্মেলন হয়েছে, ওই অফিস নিয়মিত খোলা হয় এবং গণ আন্দোলন গণসংগ্রামের কাজ পরিচালিত হয়। যে রাজনৈতিক দলই একবার তৃণমূল কংগ্রেসের দখলে ছিল, আলাপ আলোচনার মধ্য দিয়ে তা আমরা ফিরে নিয়েছিলাম। পরবর্তী ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি দখল করে, সেটাও ভারতীয় জনতা পার্টির গোঘাটে নির্বাচিত MLA-র আমি স্টেটমেন্ট জানি, শুনেছি, উনি বলেছিলেন আমরা এরকম অন্য রাজনৈতিক দলের কোনো কার্যালয় দখল করে থাকবো না এবং সেখান থেকে কাজ করব না। খুব ভালো লেগেছিল।
কিন্তু আজকে শুনলাম ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব উপস্থিত থেকে সম্ভবত, আমি নিজে যেহেতু চোখে দেখিনি, ছবি টবিতে দেখছি, ওই অফিস তারা দখলে আনেন, পতাকা বাঁধেন, পতাকা বাঁধছেন, এসব দেখলাম। আমার একটি উত্তর এই প্রশ্নে, আর কোনো কথা নেই। এটা রাজনৈতিক সভ্যতা নয়। হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। হোটেল অন্নপূর্ণায় রয়েছে রেস্টুরেন্ট ও ব্যাংকোয়েটের ব্যবস্থা। তাছাড়াও অন্নপূর্ণার নতুন সংযোজন ফুড প্লাজা। ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, সাউথ ইন্ডিয়ান এবং খাঁটি বাঙালি খাবার পেতে আপনাকে আসতেই হবে হোটেল অন্নপূর্ণাতে। সকালে ব্রেকফাস্টের মধ্যে রয়েছে দারুণ দারুণ জিভে জল আনা মেনু। স্টুডেন্টসদের জন্য 10% বিশেষ ছাড়ও দেয় একমাত্র হোটেল অন্নপূর্ণা। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে ব্যাংকোয়েট হল সুলভে ভাড়া দেওয়া হয়। হোটেল অন্নপূর্ণা, ওল্ড এলআইসি মোড়, রবীন্দ্রনগর, মেদিনীপুর শহর। বেঙ্গল স্পোর্টস একটি নামি দামি স্পোর্টস কর্নার। দক্ষিণবঙ্গের মধ্যে একমাত্র স্পোর্টস কর্নার বেঙ্গল স্পোর্টস, যেখানে একই ছাদের তলায় সমস্ত খেলার সামগ্রী পাওয়া যায়। নামি দামি কোম্পানির খেলাধুলার সামগ্রী ন্যায্য মূল্যে পাওয়া যায়। বেঙ্গল স্পোর্টস, গোলকুয়া চক, ডমিনোস বিল্ডিং, মেদিনীপুর শহর। হাইটেনশন বিদ্যুৎ টাওয়ার থেকে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরুলিয়ায়। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটে পুরুলিয়ার মফস্বল থানার পিঁড়া গ্রাম পঞ্চায়েতের চাকিরবন গ্রাম এলাকায়। জানা যায়, ওই এলাকায় অমৃত সহিসী নামে বছর 52 এক স্থানীয় বাসিন্দা গতকাল রাত থেকেই নিখোঁজ ছিল। আজ সকালে ওই গ্রামের অদূরে একটি হাইটেনশন বিদ্যুৎ খুঁটিতে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পান বাসিন্দারা। ঘটনার খবর স্থানীয় মফস্বল থানায় দেয়া হলে পুলিশ তার দেহ উদ্ধার করে পুরুলিয়া দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসে। পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি আত্মহত্যা করেছে। কি কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করলো, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে মফস্বল থানার পুলিশ। একটা দূর থেকে ভিডিও কর না। কেক, পেস্ট্রি, চেনা অচেনা খুঁজে পাওয়ার নতুন ঠিকানা ডো অ্যাজ ইউ লাইক। এখানে কেক, পেস্ট্রি, বার্গার, প্যাটিস, বার্থডে কেক এবং মাফিন সহ বিভিন্ন স্বাদের রকমারি বেকারি আইটেম রয়েছে। মেদিনীপুর শহরের স্টেশন রোডে ডো অ্যাজ ইউ লাইকের এক্সক্লুসিভ কর্নার। ক্রিসমাস উপলক্ষে রকমারি কেক পেতে আজই চলে আসুন ডো অ্যাজ ইউ লাইকে। ডো অ্যাজ ইউ লাইক, মেদিনীপুর স্টেশন রোড, রেশমা লজের বিপরীতে। মেদিনীপুর শহরের ছোট বাজারে মেসার সিং অ্যাসোসিয়েটের নতুন নির্মাণ আদিলাক্স রেসিডেন্সি। রয়েছে 24 ঘন্টা পানীয় জল সাপ্লাই, 24 ঘন্টা সিকিউরিটি সিস্টেম, সুপার ডিলাক্স কনস্ট্রাকশন, লিফট ফ্যাসিলিটি, পার্কিং স্পেস এবং লোনের বিশেষ সুবিধা। আদিলাক্স রেসিডেন্সি, ছোট বাজার, মেদিনীপুর শহর। বুকিংয়ের জন্য সত্তর যোগাযোগ করুন 8642924004 অথবা 7001702965 নম্বরে। চাকদার বাসিন্দা এক মহিলার দীর্ঘদিন ধরে কিডনির সমস্যা ছিল। তাকে পাড়ার এক যুবক বিমল মণ্ডল বলেন, আমার হাতে ভালো ডাক্তার আছে, আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ওই ব্যক্তি তখন কিডনির সমস্যার সমাধানের জন্য গরুলিয়া লেলিন নগরে ডক্টর অভিজিৎ রায় ওরফে বিশু নামে এক ডাক্তারের কাছে খুব ভালো ডাক্তার বলে ওই মহিলার সাথে পরিচয় করিয়ে দেন। কয়েকদিন চিকিৎসার পর তিনি বুঝতে পারেন এই ডাক্তার অভিজিৎ রায় ভুয়ো চিকিৎসক, তার ডাক্তারিতে কোনো দক্ষতাই নেই। পুরো বিষয়টি পরিবারকে জানালে পরিবারের সদস্য প্রবীর মজুমদার নোয়াপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। প্রবীর বাবুর অভিযোগের ভিত্তিতে নোয়াপাড়া থানার পুলিশ ভুয়ো চিকিৎসক অভিজিৎ রায়কে এবং তার সাথে দালাল বিমল মণ্ডলকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হয়। প্রধানমন্ত্রী দাদা, আপনি কি আদৌ ডাক্তার?
আমাদের ডাক্তারি কিছু হয়নি তো কি হবে? কিডনি স্পেশালিস্ট কিডনিগুলো এগুলো কোনো কিছু নয়, এগুলো শুধু হচ্ছে কি ওয়াটার ট্রিটমেন্ট, জলের ট্রিটমেন্ট নিয়ে কথাবার্তা আর কিছু নয়। এগুলো চক্রান্ত করে ঠকানো হচ্ছে। কে চক্রান্ত করছে? আমাদের লোকাল যারা আমাদের শত্রু, যারা উল্টোপাল্টা কাজের সঙ্গে যুক্ত তারা। আপনি কি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতেন? না। তাহলে কি বলতেন? আমরা শুধু জল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে জল নিয়ে কাজ বার করি। ওয়াটার সিস্টেমে, ওয়াটার ট্রিটমেন্টে লাইসেন্স আছে আপনাদের কাছে? হ্যাঁ আছে। দেখতে চাইলে তো দেখাবো। দি লাইফ 2 রিটেল মেডিসিন শপ, রবীন্দ্রনগর, ওল্ড এলআইসি মোড়, মেদিনীপুর শহর। সকল প্রকার জেনুইন অ্যালোপ্যাথি ঔষধ পাইবার একমাত্র ঠিকানা দি লাইফ 2। প্রতিটি ঔষধ ক্রয়ের উপর রয়েছে 15% বিশেষ ছাড়। দি লাইফ 2, রবীন্দ্রনগর, ওল্ড এলআইসি মোড়, মেদিনীপুর শহর। विनायक एनक्लेव लग्जारी ऑल अराउंड। स्कूल, कॉलेज, यूनिवर्सिटी, बास स्टैंड, स्टेशन, बाजार, हासपाताल, पार्क इत्यादि समस्त किछु एकदम सामने। अग्रिम बुकिंगের জন্য সত্তর যোগাযোগ করুন নম্বরগুলিতে। विनायक एनक्लेव, तातीगेरिया, मेदिनीपुर शहर। যোগাযোগ 9564800900, 9832214821 এবং 9933976459। কামারহাটিতে শুটআউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। জানা গিয়েছে বৃহস্পতিবার দুপুরে ষষ্ঠীতলা এলাকায় 2 থেকে 4 জন দুষ্কৃতী কাল্লু ওরফে আশিফকে লক্ষ্য করে গুলি চালায়। তার হাতে ও পায়ে গুলি লাগে। এরপরই দুষ্কৃতীরা চম্পট দেয়। আশঙ্কাজনক অবস্থায় কাল্লুকে সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাল্লু এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। কি কারণে তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো তা তদন্ত করে দেখছে পুলিশ। গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রায় 13 রাউন্ড গুলি চলেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। ছজন এসেছিল গাড়ি দিয়ে। 6 জন এসে আগে এসে এখানে पाड़ा दिए घूरे गए। 6 आदमी आया है, पहले घूर के गया है। उसका बाद कोई नहीं था, मोहल्ला में खाली था, तो हम लोग यहाँ पे सब बैठे थे यहाँ, ठीक है। यहाँ पे हम लोग बैठे थे तो 6 गोला आया है लोग। 4 गोला उतर के हाथ में मशीन लिया था, 4 गोला फायरिंग करने लगा है लोग गोली, जिसमें से कल्लू भाई को गोली लगाया मेरा ऊपर। कौन कौन लोग आया था? 4 गोला था, 6 गोला था लोग, जिसमें से 3 गो का नाम जानते हैं, 3 गो का नहीं जानते। 3 गो नया नाम है, 3 गो नया बाहर का लड़का है लोग 3 ठो, और 3 गो यहीं का लड़का है लोग। एक लोग आया था, वो किसका लिए काम करता है? वो 5 बता मोड़ का आदमी लोग है, ठीक है। अफसाना खातून का लड़का लोग है। अफसाना खातून कौन है? अफसाना खातून 2 नंबर वार्ड का काउंसिलर है, ठीक है। उसका लड़का है सिकंदर नाथ। कौन सा दल करता है? टीएमसी है। काल्लू कोई पार्टी करते हैं क्या? आप लोग क्या पार्टी करते हैं? हम लोग टीएमसी पार्टी करते हैं, जब बॉम्बे क्लब है। अच्छा, कोई झमेला हुआ था संडे को? झमेला कहाँ हुआ है यहाँ? कहाँ कुछ करता है वो, अपना काम धाम करता है अपना। क्या करता है उतना तो हमको सर मालूम नहीं। कितना गोली लगा है? कितना गोली लगा है? 2 गोली लगा है सर, 1 गोली पाँव में लगा है, 1 गोली हाथ में लगा है। अभी कहाँ है कल्लू? अभी पीजी लेके गया है लोग। आपका नाम? आपका नाम? मेरा नाम करण है। যে 3 জনকে চিনতে পেরেছো তাদের নামটা বলতে পারবে? एगो समीर था जो यहाँ पे फाड़ी बागान में रहता है, कलाम मोहल्ला का ऑफिस का ये यहाँ पे सामने। ছোটদের রামায়ণ থেকে শুরু করে রামায়ণের হরেক গল্প আমরা পড়েছি। সিনে পর্দা দিয়ে উঠে এসেছে একাধিক সময়ে রামায়ণের গল্প। তবে জানেন কি, পল্লী বাংলায় আজও রামায়ণ পাঠ করে নিজেদের রুজি রুটি জোগাড় করেন পটশিল্পীরা? হ্যাঁ, ঠিকই শুনেছেন।
বছরের পর বছর ধরে গ্রাম বাংলার বিভিন্ন পাড়ায় পাড়ায় রামায়ণ গান শুনেই দিন গুজরান করেন পটচিত্রীরা। অখণ্ড রামায়ণ থেকে শুরু করে রামায়ণের 7টি খণ্ড পাঠ করে শোনান বাংলার এই প্রাচীন শিল্পের সাথে যুক্ত মানুষেরা। রামের জন্ম থেকে সীতার বনবাস, লঙ্কা যুদ্ধ, মূলত ছবি এঁকে পর্যায়ক্রমে রামায়ণের ঘটনাবলী তুলে ধরা হয় পটশিল্পকলায়। এখন শুধু গ্রাম বাংলা নয়, পটচিত্রীদের মাধ্যমে রামায়ণ গান পৌঁছে গিয়েছে দেশ বিদেশের বিভিন্ন প্রান্তেও। আর এই পটচিত্রীদের গ্রামেই পৌঁছেছিলাম আমরা। পুরা কাল থেকে ঠিক কিভাবে গ্রামে গ্রামে রামায়ণ পাঠ করে আসছেন পটচিত্রীরা, পিংলার পটের গ্রাম থেকে আমাদের ক্যামেরায় উঠে এসেছে সেই ছবি। আনতে বলে কে সাজের বেলায় যমুনার জল। তোরা যে ভাবি বনে যাবি, তোরা যে ভাবি বনে যাবি, শ্রীরাম রে সুধাই বাপ্ত রে, তোর সুমিত্রা মাকে দেব রে, শ্রীরাম রে পুত্রনে 14 বছর যাবি বনে, তোর কই কই মার তার কুমন্ত্রণে 14 বছর যাবি বনে। নমস্কার, প্রিয়ন কারবাজার থেকে সকলকে আমি স্বাগত জানাই। প্রিয়ন কারবাজার হচ্ছে ইন ওয়ান সেন্টেন্সে যদি আমি বলি আ ট্রাস্টেড অর্গানাইজেশন। পুরাতন গাড়ি আমরা বেচিও এবং কাস্টমারদের কাছ থেকে যারা দিতে ইচ্ছুক তাদের কাছ থেকে আমরা কিনি। পুরাতন গাড়ি কিনতে গেলে একটু সচেতন থাকবেন, তার কারণ এটাই, আমাদের প্রত্যেকটা গাড়ি, যেটা ইস্ট ওয়েস্ট মেদিনীপুর, ইভেন কি বেঙ্গল বলতে পারেন আপনি, প্রত্যেকটা গাড়ি OLX সার্টিফাইড। এটার মানেটা কি আমি বুঝিয়ে দিই। OLX সার্টিফাইড শুধু একটা ওয়ার্ডে সবাই ভাববে OLX সার্টিফিকেশনটা কি। এটা হচ্ছে প্রত্যেকটা গাড়ি ইঞ্জিনিয়ার টেস্টেড। যখন আমরা একটা গ্রাহকের কাছ থেকে উঠাচ্ছি গাড়িটা, তো ইঞ্জিনিয়ার টেস্টের মধ্যে আমরা কি জিনিস দেখি আপনাকে বলে রাখি। গাড়িটা নন অ্যাক্সিডেন্টাল, গাড়িটা অ্যাক্সিডেন্ট করেছিল কি করেনি, তার অতীতে ইতিহাস কি রয়েছে। দ্বিতীয়, গাড়িতে ইঞ্জিন গিয়ার বক্সের কাজ হয়েছে কি হয়নি। তৃতীয়, গাড়িটার ওডোমিটার ট্রিপ করা হয়েছে কি হয়নি। এই 3টে জিনিস এই সংস্থায়, এই অর্গানাইজেশনে আপনি পাবেন না। মানে নন অ্যাক্সিডেন্টাল গাড়ি পাচ্ছেন 1 নম্বর। দ্বিতীয় নম্বর, একদম ফ্রেশ, মানে ব্যাক কম্প্রেসারওয়ালা গাড়ি নেই এখানে, মানে ইঞ্জিন গিয়ার বক্স কোনোদিন খোলা হয়নি। আর 3 নম্বর, যা জেনুইন ওডোমিটার সেটাই রয়েছে, দ্যাট ইজ OLX সার্টিফাইড কার্স, যেটা প্রি ওন্ড ইউজড কার বাজার সতকুই খড়গপুর আপনাদেরকে প্রোভাইড করছে। প্রি ওন্ড কার বাজার থেকে গাড়ি কিনলে একটা ছাদের তলায় অনেকগুলি সুবিধা রয়েছে। 1 বছর ইঞ্জিন গিয়ার বক্সের একটা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, যেটা অন্য কোনো ডিলার পয়েন্ট বা অন্য কোনো সংস্থা প্রোভাইড করে না ইস্ট ওয়েস্ট মেদিনীপুরে। একটা ফুল সার্ভিসিং, যেটা কমপক্ষে হলেও মিনিমাম লো বাজেটের গাড়িতে হলেও 10 থেকে 12 হাজার টাকা খরচা থাকে। আমি প্রিমিয়ামে গেলাম না, সেই ফুল সার্ভিসিংটা আমাদের পেড, মানে আমরা ওটা পেড করি, ফ্রি অফ কস্ট গ্রাহকরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। আমাদের কাছে সেডান, হ্যাচব্যাক, এসইউভির মধ্যে মিড সেকশন, লো সেকশন, এসইউভি সেকশন থেকে প্রত্যেকটা গাড়ি রয়েছে। মানুষদেরকে আমি এটাই মেসেজ দেবো, এটা একটা ট্রাস্টেড অর্গানাইজেশন, পূর্ব পশ্চিম মেদিনীপুর জুড়ে রয়েছে। শুধু নাম নয়, এটা একটা ইমোশন, সব মানুষদের হৃদয় জুড়ে রয়েছে প্রি ওন্ড কার বাজার। আসবেন, নিজের পরিশ্রমের টাকা তো, ওটা ভেবেই আমরা OLX সার্টিফিকেশনটা করি। অযথা অন্য জায়গায় টাকাটাকে ইনভেস্ট না করে একবার হলেও পুরাতন গাড়ি যদি কেনার মানসিকতা হয়েছে, একবার হলেও প্রি ওন্ড কার বাজারে আসবেন, তারপর ডিসিশন নেবেন পুরাতন গাড়ি অন্য জায়গা থেকে নেব না নতুন গাড়ি নেব, কিন্তু একবার হলেও আসবেন। নমস্কার। প্রি ওন্ড কার বাজার OLX অটোস অনুমোদিত ডিলার, নামি দামি কোম্পানির প্রি ওন্ড গাড়ি পাওয়ার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রি ওন্ড কার বাজার। রয়েছে এক্সচেঞ্জ এবং ফাইন্যান্সের সুব্যবস্থা। প্রি ওন্ড কার বাজার, সতকুই 6 নম্বর জাতীয় সড়কের পাশে, চৌরঙ্গি মোড়ের কাছে, খড়গপুর।